সবাই কিন্তু গ্রুপ স্টাডি করতে গেছি, কিন্তু আমি ছাড়া কারো কাছে বই নাই। এরপর আমি ঢুকলাম, আমি মনে করাই দিলাম দোস্ত কালকে ইংলিশ না বাংলা পরীক্ষা। তখন সবার হুঁশ আসছে। এবার আমার বই নিয়ে টানাটানি, বই ছিঁড়ে ফেলছে, 12 অধ্যায় 12 ভাগ করে ফেলছে, বলে যে সবাই একটা একটা নিয়ে পড়বো, এরপর পাস করবো। কিন্তু আমরা বন্ধু হচ্ছি 13টা। আরেকটা বলতেছে আমি কি পড়বো? আমি বলি তুই বই আনস না কেন? বলে যে ওই তোর ব্যাগে আরেকটা বই, ওইটা দে। বললাম এটা বিজ্ঞান বই, এত কিছু দেখার সময় না, কালকে পরীক্ষা পড়তে হবে। ও বিজ্ঞান বই নিয়ে পড়া শুরু করছে। সোনাইমুড়ি নোয়াখালী থেকে আমরা চেয়েছিলাম যে পলাশ ভাই যেহেতু আসছে, তার এলাকার একজন থাকবে, তার সামনে পারফরমেন্স করবে এবং দুই ভাই মিলে একসাথে স্লোগান দেবে নোয়াখালী বিভাগ চাই। আসছে নোয়াখালী সোনাইমুড়ি থেকে আবিদ হাসান নীরব। লাইফে ভালো খারাপ সব কিছু এক্সপিরিয়েন্স করতে হয় না? আপনারা যদি খারাপ কিছু এক্সপিরিয়েন্স করতে চান তাহলে অদ্ভুত অদ্ভুত টাইপের কিছু জায়গায় যেতে হবে। যেমন আমি কলেজে ভর্তি হয়েছি, আর ওই কলেজে ভর্তি হওয়ার পর না আমার অদ্ভুত টাইপের কিছু প্রাণীর সাথে পরিচয় হয়, যারা এখন আমার বন্ধু। তো আপনাদের সকালে ঘুম ভাঙে কীভাবে? অ্যালার্মের সাউন্ডে বা মায়ের ডাকে। আমার তো সকালে ঘুম ভাঙেই না যদি না বউ এসে বলে মামা আপনার লুঙ্গিটা ঠিক করেন। যেদিনই বউ কথা বলে আমার খুব খারাপ লাগে, কারণ যেদিন এটা বলবে ওই পুরা দিন আমার খারাপ যায়। তো ওই দিনে সে এটা বললো, বলার সাথে সাথে আমি ঘুম থেকে উঠে গেলাম। উঠে দেখি জোহরের সময় হয়ে গেছে, আমি ফজরের নামাজ পড়তে পারিনি। উঠে তাড়াতাড়ি অজু করে ফজরের নামাজ কাজা পড়ে ফেলছি। আমি নামাজ পড়তেই হবে, কারণ পরের দিন আমার পরীক্ষা। ফজরের নামাজ পড়ে উঠতে না উঠতে জোহরের সময় হয়ে গেল। তো আমি মসজিদে চলে গেলাম নামাজ পড়তে। ভাবলাম বন্ধুদেরকে কল দিই, পরীক্ষা তো সবার। কল দিয়ে বললাম কিরে দোস্ত তোরা কই? বলে পিছে টাকা। দেখি আমার আগে সবাই আসি হাজির। সিরিয়াল ধরে বসে আছে, মাথায় টুপি, এক হাতে তসবি আর এক হাতে বই। তো আমি খেয়াল করলাম আমার মাথায় টুপি নাই, আমার টুপি লাগবে। বাইরের দোকানে গেলাম, গিয়ে দেখি ও মা স্টুডেন্টদের সিরিয়াল, সবাই টুপি কেনার জন্য। আমি সিরিয়াল ধরলাম, লাইনে আগালাম, গিয়ে দেখি 50 টাকার টুপি 150 টাকা। আমি অবাক হই নাই, কারণ এটা বাংলাদেশ। যদি তারেক ভাইয়ের বিয়ে হইতে পারে তাহলে বাংলাদেশে সব সম্ভব। ওরা যদি শুনে কালকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আজকে দেখবেন আতর তসবি সব কিছুর দাম আরো 10 গুণ বাড়াই দিবে। আমি নামাজ পড়লাম, নামাজ পড়ে বাসায় গেলাম। বাসায় গিয়ে বউকে বললাম খালা আমার খাবারটা দেন। আমি বসলাম, উনি খাবার নিয়ে আসলো, দিয়ে বললো মামা এই নেন আপনার ডিনার। বললাম খালা ইংলিশ বলতে না পারলে বলবেন না, এটা ডিনার না এটা লাঞ্চ। বলে যে মামা আমি ইংলিশ পারি, এটা কালকে রাতের বেঁচে যাওয়া খাবার, এই জন্য এটা ডিনার। আমি আর কিছু বললাম না, সুন্দর করে খেয়ে উঠে গেলাম, কথা বললে ঝামেলা। আমি রুমে গেলাম, রুমে গিয়ে পড়তে বসলাম, বই খুললাম, আমার মাথা ঘুরাচ্ছে, সারা বছর কিছু পড়ি নাই, আমাকে এলিয়েন মনে হচ্ছে নিজেকে নিজে। আমার একটা বাংলা গান মনে পড়ে গেছে, পৃথিবী বদলে গেছে। পরের লাইন কি ভুলে গেছি, বাদ দেন। তো এরপর আরেক পেজ উল্টালাম, আরো বেশি অবাক লাগতেছে, সব পড়া ভাই আমার জমা হয়ে গেছে। এমন এক অবস্থা আমার এক বলে 80 রান দরকার। আমি বুঝে গেছি পড়া আমার হবে না, আমার অনলাইন ক্লাস করতে হবে। আমি বই রেখে দিলাম, ল্যাপটপ নিয়ে কানে হেডফোন দিয়ে অনলাইন ক্লাসের জন্য ইউটিউবে ঢুকলাম। ঢুকে দেখতেছি একটা ম্যামের ইংলিশ ক্লাস করা শুরু করলাম। ওই ম্যামের ক্লাস শুধু আমি না, আমার সব বন্ধুরা করে, কারণ ম্যামটা অনেক ভালো পড়ায়। শুধু ভালো পড়াই না, ম্যামটা অনেক সুন্দরও। আমার বন্ধুরা ইংলিশ পরীক্ষার আগে ওনার ক্লাস করবে, বাংলা পরীক্ষার আগে ওনার ক্লাস করবে, মাথা ব্যথা করতেছে ওনার ক্লাস করবে, মন খারাপ ওনার ক্লাস করবে। আমি প্রায় 3 ঘন্টার মতো ক্লাস করলাম, আমার ইংলিশ বইয়ের প্রায় 3 ভাগের 1 ভাগ শেষ। হঠাৎ করে মনে পড়ছে কালকে বাংলা পরীক্ষা। 3 ঘন্টা আমার লস। রেখে দিলাম, বাংলা বই খুললাম, কিন্তু আমার পড়া হচ্ছে না। তো বন্ধুকে কল দিয়ে বললাম দোস্ত কি করতাম, পড়া হচ্ছে না। বলে চলে আমরা সবাই গ্রুপ স্টাডি করতেছি। এরপর আমি গ্রুপ স্টাডির জন্য গেলাম। তখন আমি বুঝি নাই যে এটা আমার জীবনে 997 নাম্বার ভুল হতে যাচ্ছে। আমি ওখানে গেলাম, গিয়ে তো আমি অবাক, 12টা বন্ধু একসাথে, ওরা আড্ডা না দিয়ে সবাই পড়তেছে। আমি তো অবাক, ঢুকে দেখি ওরা ওই ম্যামের ইংলিশ ক্লাসই করতেছে। ভাই একটা তো ক্লাস 5-এর ক্লাস করতেছে, কারণ ম্যাম যখন ক্লাস 5-এর ক্লাস নিত ম্যাম আরো স্ট্রং আর আরো সুন্দর ছিল। সবাই কিন্তু গ্রুপ স্টাডি করতে গেছি, কিন্তু আমি ছাড়া কারো কাছে বই নাই। এরপর আমি ঢুকলাম, আমি মনে করাই দিলাম দোস্ত
কালকে ইংলিশ না বাংলা পরীক্ষা, তখন সবার হুঁশ আসছে। এবার এবার আমার বই নিয়ে টানাটানি, বই ছিঁড়ে ফেলছে, 12 অধ্যায় 12 ভাগ করে ফেলছে, বলে যে সবাই একটা একটা নিয়ে পড়বো, এরপর পাস করবো। কিন্তু আমরা বন্ধু হচ্ছি 13টা। আরেকটা বলতেছে আমি কি পড়বো, আমি বলি তুই বই আনস না কেন, বলে যে ওই তোর ব্যাগে আরেকটা বই, ওইটা দে। বললাম এটা বিজ্ঞান বই, এত কিছু দেখার সময় না, কালকে পরীক্ষা পড়তে হবে। ও বিজ্ঞান বই নিয়ে পড়া শুরু করছে। একটু পর কয়েকজন বলতেছে ভাই আমাদের পড়া হচ্ছে না, আমরা পাশের রুমে যাওয়া লাগবে। ওরা চলে গেল 3-4 জন মিলে। একটু পর আমিও রুমে গেলাম, ঢুকে দেখি রুম অন্ধকার, ওরা আমার বইয়ের উপরে গাছ লতা পাতা কাটতেছে। আরেকজন কোনায় বসে টানতেছে, এদিকে আমার বই খোলা, রুমে এত ধোয়া, বইয়ের আইনস্টাইনের চোখ লাল হয়ে পানি পড়তেছে। আরেক পাশে শেক্সপিয়ার, ও শ্বাস নিতে পারতেছে না, ইনহেলার নিচ্ছে। আমি বন্ধুকে বিয়ে বললাম, দোস্ত তুই যে এরকম নেশা পানি করস, তোর ভয় লাগে না, ক্যান্সার হতে পারে না? বলেছে আরে ক্যান্সারের ভয়, দুর্বোকা, আমার তো সিটি হসপিটালে 50% ডিসকাউন্ট আছে। এরপর আরেকটা বন্ধু দৌড়ে আসলো, দোস্ত একটা জিনিস জানা আছে, প্লিজ বলবি বলবি? লো অবশ্যই, কালকে পরীক্ষা, তোর বন্ধু হয়েছে কেন, কি জানতে হবে বল? বলে সাদিয়া মেসেজ দিছে, কি রিপ্লাই দিব? আমি বলি সাদিয়া তোকে মেসেজ দিছে? বলে যে হ্যাঁ, যে সাদিয়া পার্লারে গিয়ে 10,000 টাকা দিয়ে চুল কালার করে, ও নাকি ওকে মেসেজ দিচ্ছে। আর এই বন্ধু কখনো সেলুনে গিয়ে 200 টাকার বেশি খরচ করে না, জীবনে একদিনই সেলুনে 200 টাকা দিছে, যেদিন কাছে চুরি করতে যায় ধরা খাইছিল। ও বলে সত্যি দিছে। এরপর আমি নিয়ে দেখি না, আসলেই মেসেজ দিছে, কে রে তুই হারামজাদা। এরপর ওই দিন রাতে কোনোভাবে স্টাডি শেষ করলাম, পরের দিন সকালে পরীক্ষা দিতে গেলাম, পরীক্ষার হলে গেলাম, সবাই বসলাম, প্রশ্ন দিছে, সবাই আমার দিকে তাকাই আছে। আমি প্রশ্ন দেখি, আজকে বাংলা পরীক্ষাও না, আজকে ইংলিশও না, আজকে ম্যাথ। এবার কিছু না খাই আমার মাথায় ঘুরাচ্ছে। এরপরে তো ম্যাথ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমরা অনেক ভালো অঙ্ক পারতাম সবাই, তো মোটামুটি 90-এর মতো অ্যান্সার করে সবাই বের হয়ে আসলাম। এরপর অঙ্ক মিলাচ্ছিলাম, প্রথম অঙ্ক ছিল যে পিতা পুত্র এরকম একটা, তো ক্লাসে সবার অ্যান্সার আসছে কারো 73 কারো 74, আমার অ্যান্সার আসছে পিতা। তো আমি টেনশন নিই নাই, কারণ 90-এর মধ্যে 10 মার্ক দিয়েছে, বাট 80 আছে, এর মধ্যে 70 আবার শিওরভাবে দিয়েছে, 60 তো পাবোই। 3 দিন পর রেজাল্ট দিয়েছে, আমি 6 পাইছি। তো মোরাল অফ দি স্টোরি কি? কেউ আমার মতো কখনো লুঙ্গি পরে ঘুমাবেন না, তাহলে দিন খারাপ যাবে, প্যান্ট পরে ঘুমান। ধন্যবাদ। পরীক্ষা তো বটেই, ফাইনাল পরীক্ষার বাহ, অ্যাকচুয়ালি এটা ছিল ওর ফাইনাল পরীক্ষার প্রস্তুতি, যেমন হওয়া দরকার ঠিক তেমনই, একেবারে 100-এ 100। শুরুতেই আমিন খান। সুপার ফ্যান্টাস্টিক, মানে একদম কলিজা মানে পুরো ভরে গেছে আনন্দে, খুশিতে, মানে বিশ্বাস করে আমি অবাক হয়ে গেছি, তুমি পারফরমেন্স কি করে করলে। আমার কাছে মনে হচ্ছে আজকে ফাইনাল এপিসোড আমরা দেখছি, এটা সেমিফাইনাল মনে হচ্ছে না, ফাইনাল এপিসোডে তুমি যদি এই পারফরমেন্স ফাইনালে করতে পারো, তোমাকে কেউ চ্যাম্পিয়ন হওয়া থেকে আটকে রাখতে পারবে না। একদম পুরো ফাইনালের মতন পারফরমেন্স, ফ্যান্টাস্টিক, পুরো আগুন ধরাই দিচ্ছে স্টেজে। সুপার সুপার, আগুন, পুরাই আগুন, পুরাই আগুন। আজকে কেন যে এলাকার লোক আসছে তো পুরো একদম আগুন ধরিয়ে দিয়েছে। একটা কথা আছে না, সঙ্গ দোষে লোহা ভাসে, আসলে সঙ্গ দোষে লোহা ভাসে না, সঙ্গ দোষে অনেক কিছু ডেভেলপও হয়, তাই না? তুমি এলাকার মান রাখছো। শবনম পারিয়া। তুমি
সেদিন বয়সটা আমাকে বলে দিয়ে খুবই ভুল করছো, নাহলে আমি এখন স্টেজে আসতাম। যাই হোক, খুব ভালো ছিল আবিদ। বয়স আসলে কোনো বিষয় না। আপনি আপনি আমাকে এভাবে চোখ রাঙাবেন না, ধমক দিবেন না, বউ বউ লাগে। ফাইনালে এরকম পারফরমেন্স দিলে তখন আসবো। Okay. যদি ফাইনালে আসে এন্ড এই পারফরমেন্স দেয় তাহলে আবিদ ফাটাফাটি ছিল, টু গুড। তুষার ভাই, আমরা ফুটবল খেলা দেখতে যেতাম, তখন চেইন পটকা ছিল, মনে আছে? একটা ফুটতো যে তারপর একটা টাটা 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 ফুটতেছে, তো ওরকম বোম বোম বোম। খুব ভালো ছিল, খুব ভালো ছিল। ওকে, এবার নিজের এলাকার ছেলে কতটা মন জয় করতে পেরেছে পলাশ ভাই বলবেন। আমি আর কি বলবো, আপনারাই বলেন। হেতার বাড়ি কোনায়? নোয়াখালী। নোয়াখালী নেই? হ্যাঁ, টিকটকে যেমন নোয়াখালী বিভাগ চাইছি, ভুল তো কিছু করি না না না, হ্যাঁ, এই পারফরমেন্স দিয়ে হলে অন্তত এটা দেওয়া উচিত। অবশ্যই। ও আসলে একটা আগুন, মানে মানে পুরাই আগুন। এই আগুন আসলে জ্বালা দিতে পারে সবাইকে। একটা রোলার কোস্টার পারফরমেন্স হয়েছে এটা, খুবই জোস। এবং আমার নিজের পরীক্ষার আগের দিন রাত্রে অনেক কিছু মনে পড়ছে। আমার বাসাতে নাখালপাড়া, তো আমি নাখালপাড়া হুজুর নামে একটা হুজুর ছিল আর কি। তো পরীক্ষার আগের দিন রাত্রে তার এখানে আমি সবচেয়ে বেশি সময় দিতাম, কারণ আমি কলম ফু দিতে যেতাম। আমার আব্বু বলতে কলম ফু দিলে তোর লেখাও সুন্দর হবে, লেখাও তাড়াতাড়ি লিখতে পারবি। তো লেখা সুন্দর হবে কি, আমাদের ম্যাক্সিমাম টাইম পিছনেই তাকিয়ে থাকতাম। আর যখনই সামনে তাকাতাম দেখি ম্যাডাম আমার খাতা নিয়ে গেছে। পুরো পরীক্ষার আমার সময় কাটতো ম্যাডামের হাত পা ধরে আর কি। যাই হোক, আজকে অনেক কিছু মনে পড়ছে। তো বেস্ট একটা পারফরমেন্স করছো। আর মনে রেখো, ফাইনালের দিন কিন্তু এরকম পারফরমেন্স করলে আপু তোমাকে কি দিবে বলছে, মনে আছে তো? সেটা পাওয়ার জন্য হইলেও ফাইনালে বেস্ট একটা পারফরমেন্স দিও, ঠিক আছে? তো হার্ট দিলে তোমরা একটা মিউজিক দাও, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আর আমি যদি বলি বিটে বিটে, তখন কি দিবা? বিটে গো, ও বিটে, ও মামা রিল্যাক্স, ও বিটে। ওকে, আমার পরীক্ষার কথা মনে পড়ছিল। ও যখন বলছিল, আমি যখন 5-এ ফার্স্ট ইয়ার পরীক্ষা দিই, তো আমি 5-এ 2 বছর ছিলাম। 5-এ ফার্স্ট ইয়ার পরীক্ষা যখন দিই, সেইবার আমার অ্যাকচুয়ালি সব ঠিক ছিল, রেজাল্টটা আসলে রোল খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো আমি সেকেন্ডবার যখন দিই, আমার গেটের বাইরে আমার বড় ভাই থাকতো, এবং পরীক্ষার হল থেকে বের হওয়ার সাথে সাথে অঙ্ক, এটা কি অ্যান্সার এরকম বলতো। ওর যে পিতা আসছে, আমি কি করতাম, সেকেন্ড ইয়ারে আমি আর ভুল করিনি, আমি হচ্ছে যে ফার্স্ট বয়, ওর কাছ থেকে সব অ্যান্সার জেনে কোশ্চিনের পাশে লিখে নিয়ে আসতাম। বড় ভাই তো দেখে খুশি, একবারে 100-এ 100 সব মনে পড়ে গেল। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। থ্যাংক ইউ।